ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এবার ইরান দুটি ড্রোন পাঠিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে দেশটির উত্তর ও দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়েছে। এই হামলা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি বিরল ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয় এবং বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। এছাড়া বাসাবাড়ির জানালা ও দরজা উড়ে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এখনও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ড্রোনটি আঘাত হানে একটি খোলা এলাকায়, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা। দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ইরান গত এক সপ্তাহের মধ্যে 1000-এর বেশি ড্রোন পাঠিয়েছে, তবে বেশিরভাগ ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত 6টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি এবং গোলান মালভূমির মতো এলাকায় পৌঁছানোর আগেই ঠেকানো গেছে। তবে যে ঘটনাগুলো ঘটেছে তা ইসরায়েলের জন্য একটি বড় সতর্কবার্তা। যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করলেও ইরানের ড্রোনগুলি এখন আর সহজ লক্ষ্য নয়। এই পরিস্থিতি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এখন আকাশে হামলা চালানোর পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও নিশ্চিত করেছে যে ইরান তাদের আক্রমণের জন্য ক্রমাগত নতুন প্রযুক্তি ব্যবহার করছে এবং যে কোনো সময় নতুন হামলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল ভবিষ্যতে কিভাবে সামাল দেবে সেটাই এখন দেখার বিষয়। তবে ইরান ইসরায়েল উত্তেজনার এই নতুন অধ্যায় বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করে তুলছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা সময়ই বলে দিবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।